হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার ডায়েরি। আজ আমি বানাতে চলেছি চকোচিপ কুকিজ, তাও বাটার ছাড়া। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে কুকিজ বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রিফাইন অয়েল। এখানে কিন্তু রিফাইন অয়েলই ব্যবহার করতে হবে, না হলে একটা বাজে গন্ধ কুকিজের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এরপর আমি এর উপরে একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে এটাকে খুব ভালো করে চেলে নেব। যেহেতু আমি ঘরে বানিয়েছি, তাই আমি আইসিং সুগারটাকে চেলে এর মধ্যে ব্যবহার করছি। আপনারা অবশ্যই আইসিং সুগারটাকে বাড়িতে বানালে চেলে ব্যবহার করবেন। খুব ভালো করে চেলে নিয়ে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিনিটা আমি এর মধ্যে চেলে নিয়েছি। এরপর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনির কোনো দানাদার অংশ এর মধ্যে থাকলেও সেটা গলে যায়। এটা কিন্তু অবশ্যই করতে হবে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচের সাহায্যে। এমনি স্প্যাচুলা দিয়ে করলে কিন্তু এই কাজটা ভালো হয় না। তেলা চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। এর মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু একটা দুর্গন্ধ ছড়াতে পারে। আর ভ্যানিলা এসেন্সটা দিয়েও এটাকে তেলা চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার আর 1 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এরপর আমি এটাকে এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেছে। এরপর আমি এর উপরে আবারও একটি ছাঁকনি বসিয়ে দিচ্ছি। এরপর আমি ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা। আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে এই ময়দাটাকে চেলে নেব। খুব ভালো করে আস্তে আস্তে চেলে নিতে হবে। আর আমি এখানে প্যাকেটের ময়দাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজারের খোলা ময়দাও ব্যবহার করতে পারেন। আবার আমি সামান্য পরিমাণে ময়দা নিয়ে এটাকে খুব ভালো করে চেলে নেব। প্রথমে আমি 1/3 কাপ পরিমাণে ময়দা এর মধ্যে চেলে নিয়েছি। এরপর আমি এটাকে হ্যান্ড উইক্সটার সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি, আর এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু পাতলা বা মোটা করা যাবে না, এরকমই একটা সফট ব্যাটারের মতো এটাকে তৈরি করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার হোমমেড ওরিও চকো চিপস। চকো চিপসটা দেওয়ার পর এটাকে হাতে করে খুব ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাজারের কেনা ডার্ক চকো চিপসও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্মল সাইজ করে বানিয়েছি, আপনারা চাইলে বিগ সাইজের যে চকো চিপস হয় সেগুলো ইউজ করতে পারেন, বা ডার্ক চকলেটকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে ব্যবহার করতে পারেন। দেখুন এটা খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি কুকিজগুলো বেক করার জন্য একটা স্টিলের ছোট থালা নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প করে রিফাইন অয়েল দিয়ে এটাকে গ্রিস করে দেব, যাতে কুকিজগুলো বের করার সময় এর সঙ্গে লেগে না যায়। খুব ভালো করে চারি সাইডেই আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। থালাটার উপরে আমি খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এদিকে ডোটারও 10 মিনিট হয়ে গেছে। আমি এর থেকে কিছু ছোট ছোট বল তৈরি করে নেব। আপনারা যেমন খুশি কুকিজের শেপগুলো দিয়ে দিতে পারেন। আমি একটু মিডল সাইজের এই কুকিজগুলোকে তৈরি করব।
এরকম ছোট ছোট আমি বল তার জন্য কেটে নিচ্ছি। এখানে আমি একটি ছোট বল নিয়েছি। এরপর হাতের মাঝখানে নিয়ে এটাকে এরকম একটু চ্যাপটা করে দেব। এরকমভাবে কিন্তু করে দিলে কুকিজের সুন্দর শেপগুলো হয়ে যাবে। এরপর আমি এই থালাটার মাঝখানে এরকমভাবে বসিয়ে দিলাম। একই রকমভাবে আমি সবগুলো কুকিজকে তৈরি করে নেব। আমি এখানে 5টা কুকিজ তৈরি করেছি। এরপর আমি এগুলোকে বেক করে নেব। এদিকে আমি একটি লোহার কড়াইয়ের মধ্যে বালি দিয়ে এটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে কুকিজের থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করিনি, সরাসরি গ্যাসের মধ্যে হাঁড়িটা দিয়ে এর উপরে এই থালাটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত বেক করে নেব। কুকিজগুলো আমাদের দেখুন হয়ে গেছে, উপরে একটা শক্ত ভাবও চলে এসছে। এরপর আমি এগুলোকে খুব সাবধানে গরম থাকা অবস্থাতেই তুলে নেব। 4টে কুকিজকেই আমি বের করে নিয়েছি। আর গরম থাকা অবস্থাতে কিন্তু এটা নরম থাকবে, তাই খুব সাবধানে বের করতে হবে। এরপর আমি এটাকে 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে সার্ভ করব। সবগুলো কুকিজ আমার ঠান্ডা হয়ে গেছে, আর কুকিজগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চকো চিপ কুকিজ।